Hello, friends. Welcome back to our MCQ session based on West Bengal SSC and SLST 2025 question, 25 exam. ওকে, আজকে আমরা আলোচনা করব 20টা এমসিকিউ ফ্রম সেমিকন্ডাক্টর অ্যান্ড ডায়োড থেকে। আচ্ছা, শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটা নিয়ে। প্রথম প্রশ্নটা হচ্ছে, ইন এ সেমিকন্ডাক্টর দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য কন্ডাকশন ব্যান্ড is greater than number of holes, less than number of holes, equal to the number of holes, or zero. ওকে। আচ্ছা, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে হচ্ছে বাইরে থেকে কোনো ইলেকট্রন বা হোল, সরি, বাইরে থেকে কোনো কিছু ডোপ করা হয়নি, রাইট? আচ্ছা, যেমন ধরো পিওর সিলিকন বা পিওর জার্মেনিয়াম, যেখানে বাইরে থেকে কোনো ডোপ করা হয়নি। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু বি নাম্বার অফ হোলস হতে হবে। ওকে, ধরা যাক ইফ n is your electron concentration, n let's say electron number, okay, p is actually let's say holes, now whole number, okay, and if ni is the intrinsic carrier number, okay, intrinsic carrier number, then n in a intrinsic semiconductor n should be equal to p, এবং আমরা এটাকে নাম দিয়েছি ni, intrinsic carrier হচ্ছে নাম্বার হচ্ছে ni। ওকে, সো ইট শুড বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ হোলস, যেহেতু বাইরে থেকে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বাইরে থেকে কোনো ডোপ করা হয়নি, রাইট? ওকে। আচ্ছা, এবার আসা যাক নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলেছে, ইন এ পি টাইপ সেমিকন্ডাক্টর মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা বা কোনগুলো? ঠিক আছে। আচ্ছা, পি টাইপ সেমিকন্ডাক্টর মানে হচ্ছে বাইরে থেকে ডোপ করা হয়েছে, ইটস নট এন ইন্ট্রিনসিক, ইটস অ্যান এক্সট্রিনসিক, রাইট? সো কখনোই এখানে ইলেকট্রন এবং হোল সমান হতে পারে না, আনলাইক ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, রাইট, যেখানে বাইরে থেকে ডোপ করা হয় না। আচ্ছা, সো অপশন সি ইজ নট এ অপশন। ওকে, তাহলে ফর এক্সাম্পল ধরো তুমি সিলিকন বা জার্মেনিয়াম, এখানে যদি তুমি ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট দিয়ে ডোপ করো, ঠিক আছে, তাহলে কি কোভ্যালেন্ট বন্ড তৈরি করার সময় একটা বন্ড এমটি থেকে যায়, যে কারণে কি একটা হোল তৈরি হয়, হোল জেনারেট হয়, তাই তো, রাইট? আচ্ছা, সো পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস, ওকে, অ্যান্ড থার্মাল ফ্লাকচুয়েশনের জন্য কিছু ইলেকট্রন জেনারেট হয়, রাইট? কিছু অ্যাটম থেকে ইলেকট্রন ডিসরাপ্ট হয় বিকজ অফ থার্মাল এজিটেশন। ওকে, তো ইলেকট্রন ইজ অ্যাকচুয়ালি দ্য মাইনরিটি ক্যারিয়ার। যদি এটা এন টাইপ সেমিকন্ডাক্টর হতো, তাহলে সিনারিওটা জাস্ট উল্টো হতো। এন টাইপ সেমিকন্ডাক্টরে পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট দিয়ে ডোপ করা হয়, যেমন সিলিকন বা জার্মেনিয়ামকে, ওকে, রাইট? সেখানে কোভ্যালেন্ট বন্ড তৈরি করার পরও একটা ইলেকট্রন এক্সট্রা থেকে যায়, রাইট? সেটা হচ্ছে ওখানে এন টাইপ সেমিকন্ডাক্টরে চার্জ ক্যারিয়ার, রাইট? সেটা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার, রাইট? এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি, ওখানে হচ্ছে হোল। কারণ অ্যাগেন থার্মাল ফ্লাকচুয়েশনে কিছু কোভ্যালেন্ট বন্ড ভেঙে হয়তো কিছু সামান্য সংখ্যক ইলেকট্রন বেরিয়ে আসতে পারে, রাইট? এবং সেক্ষেত্রে কি কিছু অল্প সংখ্যক হোল তৈরি হয়ে হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে এন টাইপ সেমিকন্ডাক্টরে হোল উড বি দ্য মাইনরিটি ক্যারিয়ার। ওকে, ইয়া, নাও লেটস কাম ব্যাক টু দ্য নেক্সট প্রবলেম, কোশ্চেন 3। আচ্ছা, কোশ্চেন 3 তে কি বলেছে, দ্য মোবিলিটি অফ ইলেকট্রনস ইন এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ জেনারেলি less than that of holes, greater than that of holes, equal to the holes, and not related to the holes. ওকে। আচ্ছা, মোবিলিটি কি জিনিস? মোবিলিটি হচ্ছে একটা চার্জ ক্যারিয়ার, সে ইলেকট্রন হতে পারে, হোল হতে পারে, রাইট? একটা চার্জ ক্যারিয়ার কত ফাস্ট বা কত দ্রুত হচ্ছে মুভ করছে, কত দ্রুত হচ্ছে দৌড়াচ্ছে বা ট্রাভেল করছে, তাই তো? তো ফর এক্সাম্পল, ফর এ গিভেন ইলেকট্রিক ফিল্ড, লেটস সে ফর এ গিভেন ইলেকট্রিক ফিল্ড ই, ফর এ গিভেন ইলেকট্রিক ফিল্ড ই, if let's say if v d is the velocity, যেটাকে আমরা ড্রিফট ভেলোসিটি বলি, ড্রিফট ভেলোসিটি অফ চার্জ ক্যারিয়ার, then if mu be the mobility, if mu be the mobility,
ওকে, তাহলে কি হওয়া উচিত? মিউ শুড বি প্রপোর্শনাল টু কি, ভিটি হওয়া উচিত, ড্রিপ ভেলোসিটি, রাইট? মিউ বোঝায় হচ্ছে কত ফাস্ট বা কত দ্রুত চার্জ ক্যারিয়ারটা হচ্ছে ট্রাভেল করছে, রাইট? তাহলে সেটা অবশ্যই হচ্ছে ড্রিপ ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল হতে হবে, তাই না? আচ্ছা, এবার দেখো ভেলোসিটি, মানে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছো, তার জন্য কতটা ভেলোসিটি সে গেইন করছে, রাইট? বা কতটা ভেলোসিটি সে লুজ করছে, রাইট, ফোর্সের জন্য, সেটা আবার ডিপেন্ড করে কি, বস্তুর যে কোনো পার্টিকেলের হচ্ছে ইনার্শিয়ার উপর, অর্থাৎ ভরের উপর, তাই না? অর্থাৎ যার ভর বেশি, একই পরিমাণ বল দেওয়ার জন্য যার ভর বেশি, সে হচ্ছে কম ভেলোসিটি গেইন করবে, রাইট? অপেক্ষাকৃত যার ভর কম তার রেসপেক্টে, তাই না? তাহলে আবার তোমরা জানো, যদি এম ইজ যদি ইলেকট্রনের ভর হয় এবং হোলের ভর যদি এম এইচ হয়, রাইট, সো ইলেকট্রনের ভর লেস দেন ইকুয়াল টু এম এইচ হয়, তাই না? ইলেকট্রনের ভর লেস দেন ইকুয়াল টু এম এইচ, হোলের ভরের থেকে কম হয়। তাহলে যদি ইলেকট্রনের ভর যদি কম হয় হোলের ভরের থেকে, ধরো একই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রন এবং হোলে অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে কার ড্রিফট ভেলোসিটি বেশি হবে? যার ভর কম তার বেশি হবে, কারণ তার ইনার্শিয়া কম, রাইট? সো ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি হোলের রেসপেক্টে বেশি হওয়া উচিত, একই পরিমাণ যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স অ্যাপ্লাই করি, রাইট? সো সুতরাং যেহেতু মিউ আবার প্রপোর্শনাল টু ড্রিফট ভেলোসিটি, তাহলে কি, একই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করার জন্য ইলেকট্রনের মোবিলিটি উড বি গ্রেটার দেন দ্যাট অফ হোলস, রাইট? সো অপশন বি ইজ দ্য আনসার। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবার নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্নে বলেছে দ্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট অফ এ ডায়োড increases slightly with the reverse voltage or decreases with temperature or independent of temperature or becomes zero at 0 volt reverse bias. ওকে, আচ্ছা, অপশন বি এন্ড সি প্রথমে দেখা যাক। অপশন বি এন্ড সি তে কি বলেছে, ডিক্রিজেস উইথ টেম্পারেচার। আচ্ছা, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, আচ্ছা তোমরা কি তোমরা নিশ্চয়ই জানো কারেন্ট ডেন্সিটি জে ইকুয়াল টু এন ই ভি। ভি হচ্ছে ড্রিপ ভেলোসিটি, রাইট? ইটা হচ্ছে চার্জ অফ দ্য ক্যারিয়ার, এখানে যদি ইলেকট্রন হয় তো ইলেকট্রনের চার্জ, হোল হলে হোলের চার্জ, রাইট? আচ্ছা, এন হচ্ছে কি ক্যারিয়ার কনসেন্ট্রেশন, নাম, ডেন্সিটি অফ চার্জ ক্যারিয়ার, রাইট? ডেন্সিটি অফ ক্যারিয়ার, অফ চার্জ ক্যারিয়ার, রাইট? অ্যান্ড ভিডি ইজ দ্য ড্রিপ ভেলোসিটি, রাইট? আচ্ছা, এইবার যত চার্জ ক্যারিয়ার বেশি তৈরি হবে কি, তত কি কারেন্ট ডেন্সিটি বাড়তে থাকবে, অর্থাৎ কারেন্ট বাড়তে থাকবে, তাই না? এবার দেখো ডিক্রিজ, এবার অপশন বি তে বলেছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে এটা ডিক্রিজ করে, ডিক্রিজ উইথ টেম্পারেচার, ঠিক আছে? টেম্পারেচার বাড়ালে কি থার্মাল ফ্লাকচুয়েশন বাড়বে, বেশি পরিমাণ কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন হবে, রাইট? একটা 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 সেমিকন্ডাক্টরে বা একটা ডায়োডে বেশি পরিমাণ কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন হবে, তো নাম্বার অফ কি মাইনরিটি ক্যারিয়ার কি বৃদ্ধি পেতে থাকবে, রাইট? এবং মেজরিটি ক্যারিয়ারের তুলনামূলক একটু সামান্য হলেও বৃদ্ধি পাবে, রিলেটিভলি কম বৃদ্ধি পাবে কম্পেয়ার টু মাইনরিটি ক্যারিয়ার, রাইট? তাহলে টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি, যেহেতু ডেন্সিটি অফ চার্জ ক্যারিয়ার ইনক্রিজ হচ্ছে, তাহলে কি কারেন্ট বৃদ্ধি পাওয়া উচিত, তো কখনোই কমা উচিত না। সো অপশন বি ইজ নট দ্য আনসার। সো অ্যাজ সি, সিতে বলেছে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট তো হতে পারে না, কারণ টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে চার্জ ক্যারিয়ার ডেন্সিটি বৃদ্ধি পাচ্ছে, রাইট? সো অপশন বি এন্ড সি ইজ নট দ্য আনসার। আচ্ছা, এবার আসা যাক অপশন এ তে। অপশন ডি আমরা পরে আসছি। অপশন এ তে, অপশন এ তে কি বলেছে, যে ইনক্রিজেস স্লাইটলি উইথ রিভার্স বায়াস, ঠিক আছে? অর্থাৎ তুমি যখন রিভার্স বায়াস দিচ্ছ, যদি রিভার্স বায়াস ভোল্টেজ যদি তুমি একটু বৃদ্ধি করো, তাহলে একটু কারেন্টটা একটু বৃদ্ধি পায়, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। রিভার্স স্যাচুরেশন কারেন্ট কার জন্য জেনারেট হয়, মাইনরিটি ক্যারিয়ারের জন্য, তাই তো? আচ্ছা, কি হচ্ছে দেখো, তোমাদের যদি চিত্রটা মনে থাকে, যদি এরকম আমরা পিএন জাংশন একটা ডায়োড হয়, ঠিক আছে, এইটা যদি আমাদের জাংশন রিজিয়নটা হয়, এটা পি টাইপ, এটা এন টাইপ, সো ডিপ্লেশন রিজিয়নটা এরকম একটা ওয়াইড এনাফ হয়, রাইট? এইদিকে কি নেগেটিভ ইমোবাইল আয়ন থাকে,
আর এইদিকে কি পজিটিভ ইমমোবাইল আয়ন থাকে। তো রিভার্স বায়াস মানে কি, এখানে হচ্ছে ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত এন টাইপ পি টাইপটা, আর এন টাইপটা হচ্ছে এন এন টার্মিনালটা হচ্ছে ব্যাটারি পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত, রাইট? তাই তো। এবার যেই পরিমাণ তুমি রিভার্স বায়াস যদি আস্তে আস্তে একটু বাড়াতে থাকো, তাহলে কি হওয়া উচিত? তাহলে এই যে ডিপ্রেশন রিজিয়নের কি একটু ওয়াইডেন আপ হওয়া উচিত, আস্তে আস্তে কি বাড়া উচিত, রাইট? কিন্তু যদি ফরওয়ার্ড বায়াস করো, তাহলে কি হওয়া উচিত? ফরওয়ার্ড বায়াস করলে আস্তে আস্তে কম্প্রেস হওয়া উচিত, তাই না? আচ্ছা, যেই ডিপ্লেশন রিজিয়নটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের প্রাবল্য সেখানে বৃদ্ধি পাচ্ছে, রাইট? তাই তো। তাহলে এই যে মাইনরিটি ক্যারিয়ার, অর্থাৎ ধরো এন সাইড থেকে হোল মাইনরিটি ক্যারিয়ার এবং পি সাইড থেকে হচ্ছে ইলেকট্রন মাইনরিটি ক্যারিয়ার, ঠিক আছে, তার কি ড্রিপ ভেলোসিটি কি একটু হালকা বৃদ্ধি পাবে, রাইট? রিভার্স বায়াস ভোল্টেজ বাড়ার সাথে সাথে, রাইট? তো ড্রিপ ভেলোসিটি যদি বৃদ্ধি পায়, তাহলে কি রিভার্স স্যাচুরেশন কারেন্ট কি বৃদ্ধি পাওয়া উচিত, রাইট? সো অপশন এ ইজ দ্য আনসার। ওকে, অপশন ডি is not the answer, okay, because reverse saturation current is not become exactly zero at 0 volt reverse bias, uh, because even it at 0 volt at instant, since the circuit is closed, there would be a flow of current, but in the steady state condition it will be zero. So D is not a right option here. So the A would be the correct answer here. Okay. In fact, D is not a right option to be here. ওকে, এবার আসা যাক নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটা হচ্ছে জেনার ডায়োড নিয়ে। এবার বলেছে জেনার ডায়োড ডিজাইন টু অপারেট অনলি ইন ফরওয়ার্ড বায়াস, অনলি ইন রিভার্স বায়াস, ইন বোথ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স বায়াস, আর অ্যাট নি ভোল্টেজ অনলি। নি ভোল্টেজ কি তোমরা জানো তো নিশ্চয়ই। নি ভোল্টেজ হচ্ছে যে ওই থ্রেশহোল্ড ভোল্টেজটা, ঠিক আছে? ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে একটা ডায়োডকে মিনিমাম কতটুকু ভোল্টেজের উপরে দিলেই সে কারেন্ট কন্ডাক্ট করবে, রাইট? সেই হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে বা নি নি ভোল্টেজ এখানে। আচ্ছা, জেনার যে কোনো জেনার সরি জেনার ডায়োড অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনে, ঠিক আছে? কি হয় যখন রিভার্স বায়াস কন্ডিশনে, কি মাইনরিটি ক্যারিয়ারের জন্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট চলতে থাকে। এবার সেই ভোল্টেজটা যদি বাড়ানো যায় অনেকটা পরিমাণ, একটা সাফিসিয়েন্ট লার্জ ভ্যালু, তাহলে কি হয়, মাইনরিটি ক্যারিয়ার যেগুলো ফ্লো করছে সেগুলো হিউজ পরিমাণে এনার্জি গেইন করে, কাইনেটিক এনার্জি গেইন করে, কারণ ড্রিপ ভেলোসিটি বাড়ছে। এবং দেন when they pass through the depletion region, ঠিক আছে, যখন ডিপ্লেশন রিজিয়নের ভিতর দিকে যখন যারা যায়, তারা ডিপ্লেশন রিজিয়নের যে ইমোবাইল আয়ন আছে সেগুলোকে ধাক্কা মারে, রাইট? এন্ড দেন নকড আপ সাম চার্জ ক্যারিয়ার ফ্রম দ্য ইমোবাইল আয়নস। ওকে, ইমোবাইল আয়ন থেকে ধাক্কা মারার ফলে ইমোবাইল আয়ন গুলো কি থেকে কিছু ইলেকট্রন চার্জ ক্যারিয়ার জেনারেট করতে থাকে, এবং সাথে হলো ইলেকট্রন জেনারেট হলো, হলো জেনারেট হচ্ছে ধাক্কা মারার ফলে, রাইট? সেগুলো হচ্ছে এবার রিভার্স বায়াস কন্ডিশনে কারেন্ট জেনারেট করতে টেক পার্ট করছে। এবং যখন প্রচুর পরিমাণে এরকম তৈরি হবে, ঠিক আছে, সো ডিপ্রেশন রিজিয়নটা কাইন্ড অফ ভেঙে যাচ্ছে, এবং প্রচুর পরিমাণ ডিপ্রেশন রিজিয়ন থেকে চার্জ ক্যারিয়ার বেরিয়ে আসছে। তো রিভার্স বায়াস কন্ডিশনে কি কারেন্ট অনেকটা বৃদ্ধি পায়, ঠিক আছে? সেটাই হচ্ছে জেনার ডায়োডের মেকানিজম। সো জেনার ডায়োড অ্যাকচুয়ালি ওয়ার্কস ইন অনলি ইন রিভার্স বায়াস কন্ডিশন। কিন্তু তুমি যদি বলো না এটাকে যদি আমি ফরওয়ার্ড বায়াসে রাখি, তাহলে কি হবে? ফরওয়ার্ড বায়াসে রাখলে ইট উইল ওয়ার্ক, এক্সকিউজ মি, অ্যাজ লাইক অ্যাজ এ নর্মাল ডায়োড। নর্মাল ডায়োডে যেরকম আফটার নি ভোল্টেজ আর থ্রেশহোল্ড ভোল্টেজ কারেন্ট এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে, ঠিক সেরকম ভাবে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে জেনার ডায়োড একই রকম বিহেভ করবে। ওকে, সো জেনার ডায়োড অপারেটস ইন রিভার্স বায়াস কন্ডিশন। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার আসা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি, ইন এ ফরওয়ার্ড বায়াস দ্য ডিপ্লেশন লেয়ার উইথ অফ এ পিএন জাংশন কি হয়, ইনক্রিজ হয়, ডিক্রিজ হয়, রিমেইন কনস্ট্যান্ট, আর ফার্স্ট ইনক্রিজেস দেন ডিক্রিজেস। আমরা এর আগের প্রশ্নে আলোচনা করেছি কি হওয়া উচিত, ডিক্রিজ হওয়া উচিত। আমরা এর আগের প্রশ্নে আলোচনা করেছি রিভার্স বায়াস কন্ডিশনে ডিপ্রেশন রিজিয়ন ওয়াইড এনাফ হতে থাকে, রাইট? সো ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে কম্প্রেস হতে থাকে, রাইট? ওকে, সো ইট শুড বি ডিক্রিজ। অপশন বি ইজ দ্য আনসার। ওকে, এবার আসা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, ইফ দ্য ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন এনআই অফ সিলিকন ইজ 1.5 into 10 to the power 10 centimeter
to the power minus 3, okay, at 300 Kelvin, then the product of NP in thermal equilibrium is what? Okay, আচ্ছা, irrespective of whether it is an intrinsic semiconductor or extrinsic semiconductor, n product P অর্থাৎ n is the electron concentration and P is the hole concentration, product of NP equal to intrinsic carrier concentration square সমান, রাইট? ওকে, তাহলে এবার কি বলেছে, এবার বলেছে এই প্রশ্ন বলেছে তো ফাইন্ড আউট দ্য প্রোডাক্ট অফ এনপি given ni is 1.5 into 10 to the power 10. So you can just do the product, right? Which one should be the answer? It should be B if you do this product. ওকে, আচ্ছা, এবার আসা যাক নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে এ পিএন জাংশন ডায়োড, a PN junction diode has has a reverse saturation current of 20 nanoampere at 300 Kelvin. If the thermal voltage Vt is 26 millivolt, the diode current at 0.52 volt forward bias is approximately কত, assuming the quality factor এটা। আচ্ছা, ওকে, আসা যাক প্রশ্নে। ওকে, তো কি করব আমরা? আমরা যেটা করব, এটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে আনি। আচ্ছা, কি বলেছে? পিএন জাংশন ডায়োড, reverse saturation current 20 nanoampere at 300 Kelvin. If the thermal voltage Vt is 26 millivolt, the diode current at 0.52 forward bias is approximately কত? ওকে, আচ্ছা, আচ্ছা, তোমাদের মনে আছে কিনা জানি না, the current equation or the current in a diode is equal to, if I is the current, then is equal to IS. I is the reverse saturation current, okay, into e to the power qv by eta kbt, ওকে, পুরোটার সাথে -1। ওকে, কিউ হচ্ছে চার্জ অফ দ্য চার্জ ক্যারিয়ার, ভোল্ট হচ্ছে যে পরিমাণ ভোল্টেজটা তুমি অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, ইটা হচ্ছে এখানে কোয়ালিটি ফ্যাক্টর, ইটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, এটা হচ্ছে ডায়োডের ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, কে বি হচ্ছে কি বোলসম্যান কনস্ট্যান্ট, ম্যান কনস্ট্যান্ট, ওকে, টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, টেম্পারেচার ইন কেলভিন, ওকে, আইএস হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, আইএস হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ওকে, কিউ হচ্ছে চার্জ, চার্জ অফ দ্য ক্যারিয়ার, ওকে, ভি হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ। ওকে, এটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো প্রশ্নে কি দেওয়া আছে, পিএন জাংশন ডায়োডে, আহ একটু এইদিকে বসিয়ে দিই এটাকে। হ্যাঁ, এবার প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে পিএন জাংশন ডায়োডে রিভার্স স্যাচুরেশন কারেন্ট হচ্ছে কত, 20 ন্যানো এম্পিয়ার। সো আইএস
ইকুয়াল টু 20 ন্যানো অ্যাম্পিয়ার। ওকে, ন্যানো অ্যাম্পিয়ার মানে হচ্ছে 10⁻⁹ ওকে। আচ্ছা, আর কি দেওয়া আছে? ভিটি, রাইট? ইফ দ্য থার্মাল ভোল্টেজ, ভিটি। আচ্ছা, ভিটি হচ্ছে কি? ইকুয়াল টু কেভিটি। ওকে, থার্মাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু কেভিটি। এটা কত? 26 মিলিভোল্ট। 26 × 10⁻³ ভোল্ট। ওকে, ইটা দেওয়া আছে 1.74, রাইট? অ্যান্ড আর কি দেওয়া আছে? ভোল্ট, ভি দেওয়া আছে হচ্ছে 0.52 ফরওয়ার্ড ভোল্টেজ। আচ্ছা, ভি হচ্ছে 0.52 ভোল্ট, রাইট? নাও ইফ ইউ সাবস্টিটিউট অল, অ্যান্ড কিউ ইজ অ্যাকচুয়ালি চার্জ, রাইট? ইলেকট্রনের চার্জ বসালেই হয়ে যাবে আমাদের এখানে। তোমরা জানো ইলেকট্রনের চার্জ কত, রাইট? নাও এবার যদি আমরা এই কোয়ান্টিটি গুলো, এই নাম্বার গুলো এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই, বসিয়ে আমরা যদি কারেন্ট বের করি, সো উই ক্যান গেট অপশন। আই থিঙ্ক আমি এটা করেছি, যেটা আমি এখানে আর আমি করতে চাইছি না। প্রবাবলি দিস উইল বি দ্য অপশন, অপশন বি। ওকে, অ্যাপ্রক্সিমেটলি দ্য কারেন্ট উইল বি 2 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো এটা তোমরা নিজে হাতে করবে ফর দ্য সেক অফ প্র্যাকটিস। ওকে, given this information in the problem and actually the equation of the current, which is this, right? ওকে, এবার আসা যাক নেক্সট প্রশ্নে। ওয়েল, এটা নিজে হাতে করবে, কিন্তু দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রবলেম। এক্স্যাক্টলি এরকম অঙ্ক না আসলে ওই কারেন্টের এই ইকুয়েশনটা থেকে, ডায়োডের কারেন্টের এই ইকুয়েশন থেকে বিভিন্ন রকম অঙ্ক আসতে পারে। ওকে, সো একবার প্র্যাকটিস করে নেওয়াটা আম, খুবই বুদ্ধিমানের কাজ হবে। ওকে, চলো এবার আসা যাক পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলেছে ফটোডায়োড ইজ অলওয়েজ অপারেটেড ইন ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, বোথ, or in zero bias. Okay. Okay. So answer, photodiode always works in reverse bias. Let's try to understand why. Okay. ফটোডায়োড কিভাবে কাজ করে? এই যে তোমার যে পিএন জাংশন যে ডায়োডটা আছে, ওকে, পিএন জাংশন ডায়োডে এই যে ডিপ্লেশন রিজিয়নটা তৈরি হয়েছে, ঠিক আছে? এখানে তো তোমার হচ্ছে এটা পি, এটা যদি এন সাইড হয়, এখানে তোমার নেগেটিভ ইমোবাইল আয়ন গুলো এবং পজিটিভ ইমোবাইল আয়ন গুলো, রাইট? ঠিক আছে। আচ্ছা, কি হয় যখন লাইট এসে, যখন ডিপ্রেশন রিজিয়নে পড়ে আর কি, তখন কি হয়? তখন হচ্ছে এই ডিপ্রেশন রিজিয়ন থেকে, যখন লাইট এসে এরকম ডিপ্রেশন রিজিয়নে পড়লো, ডিপ্রেশন রিজিয়ন থেকে ইলেকট্রন অ্যান্ড হোল পেয়ার জেনারেট হয়। ঠিক আছে, ইলেকট্রন অ্যান্ড হোল পেয়ার, কারণ ডিপ্লেশন রিজিয়ন কি, এগুলো ইমোবাইল আয়ন, মাইনাস বা প্লাস, এই মাইনাস চার্জ বিশিষ্ট ইমোবাইল আয়ন অথবা প্লাস চার্জ বিশিষ্ট ইমোবাইল আয়ন। তো এই ইলেকট্রন, লাইট বা ফোটন এসে যখন এই ইমোবাইল আয়নগুলোকে ধাক্কা মারে, তো সেখান থেকে কি ইলেকট্রন বেরিয়ে আসে। ইলেকট্রন বেরিয়ে আসলে কি একটা হোল তৈরি হয়, and they leave behind the hole, so electron and hole পেয়ার তো ক্রিয়েট হয়, রাইট? যেই মাত্র ইলেকট্রন অ্যান্ড হোল পেয়ার ক্রিয়েট হলো, এবার যেহেতু ডিপ্লেশন রিজিয়নে একটা অলওয়েজ একটা হাই ইলেকট্রিক ফিল্ড কাজ করে, রাইট? সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য সেই ইলেকট্রন এবং হোল খুব দ্রুত হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন থেকে বেরিয়ে যায়, রাইট? আচ্ছা, এই পুরো প্রসেসটা দেখো, যদি রিভার্স বায়াস কন্ডিশন হয় সব থেকে বেশি ইফেক্টিভ হয়। কেন হয়? কারণ রিভার্স বায়াস কন্ডিশনে কি হয়, ডিপ্রেশন রিজিয়নটা ওয়াইড এনাফ হতে থাকে, অর্থাৎ বাড়তে বাড়তে থাকে। যদি ডিপ্রেশন রিজিয়নটা বড় বাড়তে থাকে, তাহলে কি লাইট কি বেশি পরিমাণ এরিয়ার উপর পড়বে, পড়ে বেশি পরিমাণ ইলেকট্রন অ্যান্ড হোল পেয়ার ক্রিয়েট করতে থাকবে, রাইট? তাই তো? হ্যাঁ। তো সেই কারণে অপর পক্ষে কিন্তু ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ডিপ্রেশন রিজিয়নটা আস্তে আস্তে কি ছোট হতে থাকবে, রাইট? সেক্ষেত্রে লাইট পড়ে যে পরিমাণ এরিয়াতে পড়বে, সেই পরিমাণ এরিয়াতে পড়ে যে নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার যে জেনারেট করবে, সেটা সংখ্যাটা কি লিমিটেড হতে থাকবে। যে কারণে ফটোডায়োড ওয়ার্কস অলওয়েজ ইন দ্য রিভার্স বায়াস কন্ডিশন, রাইট? এবার যেই মাত্র ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হলো, খুব দ্রুত রিভার্স বায়াস কন্ডিশনের জন্য এবং হাই ডিপ্রেশন রিজনের হাই ইলেকট্রিক ফিল্ডের জন্য বাইরে কালেক্ট হতে থাকবে, সার্কিট দিয়ে মুভ করতে থাকবে, রাইট?
So as soon as electron and hole pair generated due to the reverse bias, it's very quickly uh, get separated and collected at the terminal of the battery. So a photodiode is always operated in a reverse bias condition in most efficient way. Okay. Okay. Now let's come back to the next problem, question number 10. Acha. In light emitting diode, light is emitted when electrons recombine with hole, the depletion layer breaks down, or photons are absorbed, or the junction is reverse bias condition. ওকে, সো প্রশ্ন হচ্ছে যে এলইডি তে বা লাইট এমিটিং ডায়োডে কিভাবে, মানে লাইট কিভাবে এমিট হয়, কখন এমিট হয়, ঠিক আছে? দ্য অপশন এ ইজ অ্যাকচুয়ালি দ্য রাইট অ্যান্সার হিয়ার। এলইডি তে কি হচ্ছে, ইলেকট্রন অ্যান্ড হোল যখন রিকম্বিনেশন হয়, হোল অ্যান্ড ইলেকট্রন এখানে এসে যখন রিকম্বাইন করে, অর্থাৎ ইলেকট্রন এসে যখন হোলের উপর বসে যায়, তখন এই ইলেকট্রন অ্যান্ড হোল পেয়ার একটা এনার্জি রিলিজ করে, ঠিক আছে? সেই এনার্জিটা ফোটন আকারে বা লাইট আকারে আমরা দেখতে পাই। ওকে, সো দ্য আনসার এ ইজ অ্যাকচুয়ালি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, ওয়েল লেটস কাম ব্যাক টু দ্য নাও কোশ্চেন 11। কোশ্চেন 11 কি বলছে, ইন অ্যান এন টাইপ সেমিকন্ডাক্টর if donor concentration increases the Fermi level moves towards the conduction band, moves towards the valence band, or stay at the mid gap। আচ্ছা, আচ্ছা, এন টাইপ সেমিকন্ডাক্টরে যখন ডোনের কনসেন্ট্রেশন ইনক্রিজ করা হয়, তো বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন সংখ্যা বাড়ছে, রাইট? অ্যান্ড ইলেকট্রন সংখ্যা ইন দ্য কন্ডাকশন ব্যান্ড ইনক্রিজেস, রাইট? তো যে তাহলে ফেরমি লেভেল কি, ফেরমি লেভেল হচ্ছে হাইয়েস্ট অকুপাইড এনার্জি লেভেল, রাইট? তো ডোনর কনসেন্ট্রেশন ইনক্রিজ হওয়ার জন্য কি নাম্বার অফ ইলেকট্রন সংখ্যা কন্ডাকশনে বাড়ছে, তাহলে কি ফেরমি লেভেল কি কন্ডাকশনের কাছাকাছি থাকা উচিত, রাইট? বা যত ডোনর কনসেন্ট্রেশন বাড়াবো, নাম্বার অফ ইলেকট্রন কেরিয়ার ইন দ্য কন্ডাকশন ব্যান্ড ইনক্রিজ হতে হতে থাকবে, রাইট? সো ফেরমি লেভেল should be come closer and closer to the conduction band, right? So option A is the answer here। যদি এটা এন টাইপ না হয়, যদি পি টাইপ হতো, তাহলে কি হতো, তাহলে কি নাম্বার অফ হোলস ইন দ্য কি কোথায় ভ্যালেন্স ব্যান্ডে ইনক্রিজ হতে হতে থাকতো, রাইট? সো ফেরমি লেভেল তাহলে কি ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি মুভ হতে থাকতো। দেন অপশন বি উড বি দ্য আনসার, যদি এটা এন টাইপ সেমিকন্ডাক্টর না হয়, পি টাইপ হতো। ওকে, আচ্ছা, স্টেজ অ্যাট মিড গ্যাপ। মিড গ্যাপ হচ্ছে ইন্ট্রিনজিক যেটা সেমিকন্ডাক্টর, যেখানে নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড হোল সংখ্যা ইকুয়ালি সেম, ওকে, ইকুয়াল, সেক্ষেত্রে হচ্ছে ফেরমি লেভেলটা এক্স্যাক্টলি হচ্ছে ব্যান্ড গ্যাপের মাঝখানে থাকে, ঠিক আছে? কন্ডাকশন এবং ভ্যালেন্স ব্যান্ডের এক্স্যাক্টলি মাঝখানে থাকে, সেটা হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে। ক্লিয়ার? ওকে, নেক্সট আসে যায় কোশ্চেন 12-এ। কোশ্চেন 12 কি বলেছে, অ্যাট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার an intrinsic semiconductor behaves like a conductor, an insulator, a semiconductor, or a superconductor। আচ্ছা, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর কিরকম বিহেভ করে, ঠিক আছে? তাহলে যদি আমরা ব্যান্ড লেভেল আকারে আঁকি সেমিকন্ডাক্টর, ওকে, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড রিজিম, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড রিজিম, ওকে, এন্ড দেয়ার ইজ এ ফাইনাইট এনার্জি গ্যাপ ইজি, রাইট? যেই টেম্পারেচার বাড়াই আমাদের কি হয়, কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন থার্মাল ফ্লাকচুয়েশনের জন্য বা থার্মাল এনার্জি গেইন করে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে, রাইট? এরকম করে, রাইট? যদি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হয়, সো কোনো রকম থার্মাল এনার্জি গেইন করার প্রশ্নই নেই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলোর, রাইট? কোনো ধরনের থার্মাল এনার্জি গেইন করার প্রশ্নই নেই, তাহলে এরা কখনোই জাম্প করে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না, রাইট? সেক্ষেত্রে নো ম্যাটার হাউ মাচ স্মলার ইজ দিস এনার্জি গ্যাপ, ইটস অলওয়েজ বিহেভ অ্যাজ এ ইনসুলেটর, রাইট? কারণ কোনো কন্ডাকশন, ভ্যালেন্স ব্যান্ডে কোনো ইলেকট্রনিক কন্ডাকশন ব্যান্ডে জাম্প করছে না অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, কারণ কোনো পরিমাণ থার্মাল এনার্জি গেইন নেই, রাইট? থার্মাল এনার্জি কি, কেভিটি, রাইট? টি ইজ দ্য টেম্পারেচার ইন কেলভিন,
তো কোনো পরিমাণ থার্মাল এনার্জি গেইন করতে পারছে না ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে জাম্প করার জন্য। সো at absolute zero temperature a semiconductor should behave as an insulator. Okay, okay, very good. ওকে, এবার আসা যাক নেক্সট প্রশ্নে, কোশ্চেন 13। আচ্ছা, কোশ্চেন 13টা কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? অপশন এ, রিভার্স স্যাচুরেশন কারেন্ট ইজ মেইনলি ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার্স। অবশ্যই রিভার্স স্যাচুরেশন কারেন্ট কি মাইনরিটি ক্যারিয়ারের জন্যই হয়। অপশন এ ইজ নট incorrect, it's a correct option. This is correct. Okay. Option B, in forward bias majority carriers dominate current conduction. অবশ্যই ফরওয়ার্ড বায়াসে কি মেজরিটি ক্যারিয়ারে কারেন্ট কন্ডাক্ট করে, রাইট? সো অপশন বি ইজ অলসো দ্য রাইট অ্যান্সার, কারেক্ট অপশন, রাইট? অপশন সি, দ্য ডিপ্লেশন উইথ ইন দ্য রিভার্স বায়াস ডায়োড ডিক্রিজেস। নো, দিস ইজ দ্য ইনকারেক্ট। আমরা এর আগে আলোচনা করেছি, এর আগে দুটো প্রশ্নে, রিভার্স বায়াস কন্ডিশনে ডিপ্লেশন রিজিয়নস ওয়াইডেন আপ হতে থাকে, রাইট? আর ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ডিপ্লেশন রিজিয়ন শ্রিঙ্ক করতে থাকে, রাইট? সো দিস ইজ দ্য ইনকারেক্ট অপশন, দিস ইজ ইনকারেক্ট। ওকে। আচ্ছা, অপশন ডি, অ্যাভালেন্স ব্রেকডাউন অকার্স এট হাই রিভার্স ভোল্টেজ, দিস ইজ অলসো কারেক্ট অপশন। কারণ যখন হাই ভোল্টেজ রিভার্স বায়াস কন্ডিশনে অ্যাভালেন্স ব্রেকডাউন বা জেনারেল ব্রেকডাউন হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনে ঘটে, ঠিক আছে? অ্যাট হাই ভোল্টেজ, রিভার্স বায়াস হাই ভোল্টেজে, যখন হাই ভোল্টেজ দেওয়া হয় তখন জেনারেল ব্রেকডাউনে কি হয়, মাইনরিটি ক্যারিয়ার গুলো লার্জ কাইনেটিক এনার্জি গেইন করার জন্য ওরা যখন ডিপ্লেশন রিজিয়ন দিয়ে পাস করে, তো ডিপ্লেশন রিজিয়নকে ধাক্কা মারে, ডিপ্লেশন রিজিয়ন থেকে ইলেকট্রন বেরিয়ে আসে বা চার্জ ক্যারিয়ার বেরিয়ে আসে, ইলেকট্রন হোল জেনারেট হতে থাকে এবং সেগুলো তখন ইলেকট্রিক কন্ডাকশনে টেক পার্ট করে, যে কারণে হচ্ছে হাই পরিমাণ কারেন্ট জেনারেট হয় রিভার্স বায়াস কন্ডিশনে। অ্যাভালান্স ব্রেকডাউনে কি হয়, অ্যাভালান্স ব্রেকডাউনে রিভার্স বায়াস কন্ডিশনে কি হয়, একসাথে যখন প্রচুর পরিমাণ হাই ভোল্টেজ রিভার্স বায়াস ভোল্টেজ দেওয়া হয় তখন একসাথে প্রচুর পরিমাণ আহ ওকে, তো অপশন সি ইজ দ্য আনসার হিয়ার। ওকে, ভেরি গুড, দিস ইজ অলসো কারেক্ট। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নে আসা যাক, প্রশ্ন নম্বর 14। 14-এ কি হচ্ছে, দ্য ব্যারিয়ার পোটেনশিয়াল অফ এ পিএন জাংশন diode depends on doping concentration uh, and temperature, only temperature, only applied voltage and crystal orientation. ওকে, তো বলেছে, আচ্ছা, তাহলে ধরো পিএন জাংশন ডায়োডের ডিপ্লেশন রিজিয়ন কিভাবে তৈরি হয়। এখানে প্রশ্নে বলেছে হচ্ছে বেরিয়ার পোটেনশিয়াল বা ওই যে ডিপ্লেশন রিজিয়নটা যেটা তৈরি হচ্ছে, সেটা ডিপ্লেশন রিজিয়নের পোটেনশিয়াল কিসের উপর ডিপেন্ড করে, নিচের চারখানা অপশনের মধ্যে। আচ্ছা, একটু বোঝা যাক কি হচ্ছে ডিপ্লেশন রিজিয়নটা কিভাবে তৈরি হয়। তাহলে ডিপ্লেশন রিজিয়ন কিভাবে তৈরি হয়, ধরো তোমার কাছে এরকম একটা পিএন জাংশন ডায়োড আছে, ধরো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ব্যারিয়ার, দিস ইজ পি সাইড এন্ড দিস ইজ এন সাইড, ঠিক আছে? এই ডিপ্লেশন রিজিয়নটা তৈরি হয় কিভাবে? ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়, পি সাইডে তোমার হচ্ছে কি হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, রাইট? এন সাইডে কি ইলেকট্রন হচ্ছে তোমার মেজরিটি ক্যারিয়ার, রাইট? তো there is a concentration gradient, right, in p side and n side electron and hole, right? তাই না? পি সাইডে কি নাম্বার অফ, এন সাইডে কি নাম্বার অফ হোলস কি অলমোস্ট নেই বললেই চলে, এক্সেপ্ট সাম মাইনরিটি হোলস, রাইট? সো পি সাইডে আবার নাম্বার অফ হোলস বেশি। তাহলে যখন এই জাংশন তৈরি করা হলো, there is a concentration gradient, right, from p to n side হোলের। ঠিক সিমিলারলি ইলেকট্রনের একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আছে এন টু পি সাইড, রাইট? তো এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য কি চার্জ ক্যারিয়ার তখন কি এই যে জাংশন যেটা আছে সেখান থেকে ডিফিউজ হতে থাকে, হোল এইদিকে যেতে থাকে, ইলেকট্রন হচ্ছে এইদিকে আসতে থাকে, হোল হচ্ছে পি থেকে এন সাইডে যেতে থাকে, ইলেকট্রন হচ্ছে এন থেকে পি সাইডে আসতে থাকে। এবং যখনই এটা যায় তখন কি হয়, এখানে এসে রিকম্বিনেশন হতে হবে, ধরো হোল এখানে আসলো বা ইলেকট্রন হচ্ছে পি সাইডে এসে এখানে পি সাইডে যে আয়ন গুলো আছে তার সঙ্গে রিকম্বিনেশন হতে থাকে, হয়ে হয়ে কি করবে এখানে নেগেটিভ মোবাইল চার্জ তৈরি করে, রাইট? সিমিলারলি হোল এখানে এসে কি করে পজিটিভ মোবাইল চার্জ তৈরি করে, রাইট? এবার এই এই ডিফিউশনটা কতক্ষণ অবধি চলতে থাকে, এই ডিফিউশনটা ততক্ষণ অবধি চলতে থাকে যতক্ষণ পর্যন্ত
এই যে এখানে নেগেটিভ ইমোবাইল আয়ন বা এখানে পজিটিভ ইমোবাইল আয়ন তৈরি হওয়ার জন্য যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, সেই ইলেকট্রিক ফিল্ডে যতক্ষণ না ইলেকট্রন এবং এই হোলের ডিফিউশনকে বাধা না দেয়, রাইট, তাই তো, ততক্ষণ অব্দি চলতে থাকে। সো একটা অ্যাট সাম পয়েন্টে এই যে ডিপ্রেশন রিজিয়নে যে একটা সার্টেন উইথের জন্য যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড জেনারেট হলো, সেটা যদি যখন সাফিসিয়েন্টলি লার্জ এনাফ হয় এই ইলেকট্রন এবং হোলের ডিফিউশনকে বাধা দেওয়ার জন্য, তখন সেই এই প্রসেসটা স্টপ হয়, বন্ধ হয়, রাইট। তাহলে দেখো, যদি এই যে ডিফিউশন হওয়ার জন্য, এই যে কোনো কেরিয়ার যখন ডিফিউশন হয় সেটা কি ডিপেন্ড করে কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর, রাইট। কনসেন্ট্রেশন কি যত বেশি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হবে, অর্থাৎ যত বেশি কি বলে, এই পি সাইডে যত বেশি নাম্বার অফ হোলস হবে বা এন সাইডে যত বেশি নাম্বার অফ ইলেকট্রনস হবে, তত কি ডিফিউশন রেটটা কি বাড়তে থাকবে, রাইট। ডিফিউশন তত বেশি হতে থাকবে, রাইট। তাহলে অবশ্যই এই যে কনসেন্ট্রেশন পি পি সাইড এবং এন সাইডে কি পরিমাণ চার্জ ক্যারিয়ারের কনসেন্ট্রেশন আছে, পি সাইডে হোল এবং এন সাইডে হচ্ছে ইলেকট্রন, তার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। তার কারণ যত বেশি কনসেন্ট্রেশন হবে তত বেশি ডিফিউশন হবে, তত বেশি হচ্ছে এই ডিপ্রেশন রিজিয়নের উইথটা বাড়তে থাকবে পরের লেয়ার অব্দি, রাইট। তাহলে ডিপ্রেশন রিজিয়নে যে ব্যারিয়ার পোটেনশিয়ালটা তৈরি হচ্ছে, সেটা কতটা বেশি তৈরি হচ্ছে সেটা কি ডিপেন্ড করবে, কনসেন্ট্রেশন কত বেশি, হাই এনাফ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, রাইট। অর্থাৎ ডোপিং কনসেন্ট্রেশন কত কত বেশি হচ্ছে পি সাইড এবং এন সাইডে তার উপর, রাইট। এটার উপর ডিপেন্ড করছে, তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করছে, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। তো অপশন এ এর প্রথম অপশনটা কারেক্ট, রাইট। এবার কি বলছে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কিনা। দেখো, যত বেশি টেম্পারেচার বাড়াবে তোমার কি ইন্ট্রিনজিক থার্মাল এজিটেশনের জন্য ইন্ট্রিনজিক কেরিয়ার বাড়তে থাকবে। ধরো পি পি সাইড এবং এন সাইডে কি ইন্ট্রিনজিক কেরিয়ারও জেনারেট হতে থাকবে, রাইট। সেক্ষেত্রেও কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের একটা তারতম্য ঘটাতে থাকবে, ডিফারেন্স করতে থাকবে, রাইট। সো টেম্পারেচারের সাথে সাথেও কি, তাহলে এই ডিপ্রেশন রিজিয়নের উইথটা উইথটা কি বাড়া উচিত, রাইট। সো বেসিক্যালি ইন দিস কোশ্চেন তো অপশন এ ইজ অ্যাকচুয়ালি দ্য আনসার। শুধু টেম্পারেচার নয়, শুধু টেম্পারেচার হতে পারে না, কারণ হ্যাঁ টেম্পারেচার বাড়াচ্ছে, ইন্ট্রিনজিক কেরিয়ার কনসেন্ট্রেশন বাড়াচ্ছে, যে কারণে হচ্ছে ইন্ট্রিনজিক কেরিয়ার কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য কিছুটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের চেঞ্জ হচ্ছে। কিন্তু শুধুমাত্র টেম্পারেচার গ্রেডিয়েন্ট নয়, বাইরে থেকে এক্সটার্নাল যে আমরা যে ডোপ করছি, ডোপ করার জন্য যে কনসেন্ট্রেশন ইলেকট্রন বা চার্জের হচ্ছে, সরি ইলেকট্রন বা হোলের যে সংখ্যা আমরা বাড়াচ্ছি সেটার উপরও ডিপেন্ড করে, রাইট। এবার অনলি অ্যাপ্লাইড ভোল্টেজ, আমরা অ্যাপ্লাইড ভোল্টেজ দিয়ে আমরা কি দেখেছি এর আগে, যে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস ভোল্টেজের উপর ডিপেন্ড করে, রাইট। সে বেরিয়ার হাইটটা ছোট হবে না কম হবে। ক্রিস্টাল ওরিয়েন্টেশনের উপর কখনোই ডিপেন্ড করা উচিত নয়, কারণ তুমি ওরিয়েন্ট যেভাবেই করে রাখো না কেন, as long as your concentration gradient is there and electron and holes are diffusing, the barrier potential will keep on rising, right. So the option A is the only correct answer here. Okay, yes. Now let's come back to the next problem, question 15. আচ্ছা, কোশ্চেন 15 কি বলেছে, এখানে বলেছে ইন এ ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন দ্য ইলেকট্রিক ফিল্ড ইন দ্য ডিপ্লেশন রিজিয়ন কি হয়। আমার মনে হয় এটা রিপিটেটিভ কোশ্চেন, উই অলরেডি ডিসকাসড। ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ডিপ্লেশন রিজিয়ন উইথ কি কমতে থাকে, রাইট। আই থিঙ্ক এটা আমরা আগেই আলোচনা করেছি, ইট শুড বি দিস, রাইট। ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ডিপ্লেশন রিজিয়নটা কি ছোট হতে হতে থাকে, রাইট। তো যে কারণে ইলেকট্রিক ফিল্ড কি ডিক্রিজ হবে। ওকে, নেক্সট আসা উচিত the diffusion, question 16. The diffusion current in a semiconductor is caused by movement of carriers due to electric field, movement of carriers due to concentration gradient, thermal vibration of the lattice, external magnetic field. কি অপশন হওয়া উচিত, আমরা কোশ্চেন 14 এ সম্ভবত আলোচনা করেছি। It should be movement in the concentration gradient, right. ডিফিউশন, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য চার্জ ক্যারিয়ার পি সাইড, পি এবং এন সাইডের জাংশনের মধ্য দিয়ে ট্রাভেল করতে থাকে, রাইট, রাইট। So basically, diffusion current is always due to the concentration gradient. Drift current is always due to the external field, for example, electric field, right?
Okay. আচ্ছা, question 17, what happens to the photoconductivity of intrinsic semiconductor when temperature increases? So what happens to the conductivity of an intrinsic semiconductor when temperature increases? ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের টেম্পারেচার ইনক্রিজ হলে কি হয়? থার্মাল ফ্লাকচুয়েশন বাড়তে থাকে, রাইট? তাই তো, ইলেকট্রনস অ্যান্ড হোলস এনার্জি গেইন করতে থাকে। ওকে, সো কি হয়, নাম্বার অফ চার্জ ক্যারিয়ার কি বাড়তে থাকে, তাই তো? আমরা এর আগের প্রশ্নগুলোতে আলোচনা করেছিলাম। সো যত থার্মাল এনার্জি বাড়তে থাকবে, তত কি নাম্বার অফ চার্জ ক্যারিয়ার বাড়তে থাকে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে, এন্ড সো অ্যাজ ইন এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর অ্যাজ ওয়েল। কিন্তু এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরে থার্মাল ফ্লাকচুয়েশনের টেম্পারেচার বাড়ানোর জন্য যে পরিমাণ চার্জ ক্যারিয়ার বাড়ে, তার তুলনায় ডোপিং এর জন্য অনেক বেশি চার্জ ক্যারিয়ার থাকে, যে কারণে থার্মাল ফ্লাকচুয়েশনের জন্য যে চার্জ ক্যারিয়ারটা তৈরি হলো সেটা সংখ্যাটা খুব কম হয়, আমরা নেগলেক্ট করতে পারি, বা সেটাকে আমরা সবসময় মাইনরিটি ক্যারিয়ার বলি এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরে। কিন্তু ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে মেজরিটি আর মাইনরিটি ক্যারিয়ার বলতে কিছুই নেই, এবং দুটোই সেম, ইলেকট্রন এবং হোল ক্যারিয়ার, নাম্বার অফ ক্যারিয়ার্স অফ ইলেকট্রন ইকুয়াল টু দ্য নাম্বার অফ ক্যারিয়ার অফ হোল, রাইট? তো যেই মাত্র টেম্পারেচার বাড়ানো হয় ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর কি হয়, ইলেকট্রন হচ্ছে এনার্জি গেইন করতে থাকে, সো ওরা কোভালেন্ট বন্ড থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে সমপরিমাণ একটা ইলেকট্রন বেরিয়ে আসলে কি ওর পিছনে কি একটা হোল ছেড়ে আসে, সো নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ দুটোই একসাথে সমপরিমাণ আকারে বাড়ছে, রাইট? তাহলে কি হওয়া উচিত, যেহেতু চার্জ ক্যারিয়ার বৃদ্ধি পাচ্ছে আর কি, ক্যারিয়ার ডেন্সিটি বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি কন্ডাক্টিভিটি ইনক্রিজ হওয়া উচিত। আমরা এর আগে দেখেছি কারেন্ট ডেন্সিটি জে ইকুয়াল টু এন ই ভি, রাইট? এন হচ্ছে কি ক্যারিয়ার ডেন্সিটি, তাহলে টেম্পারেচার ইনক্রিজ হওয়ার সাথে সাথে যেহেতু ক্যারিয়ার ডেন্সিটি বৃদ্ধি পাচ্ছে, সো কন্ডাক্টিভিটিও বৃদ্ধি পাওয়া উচিত, রাইট? কারেন্ট বৃদ্ধি পেলে কি কন্ডাক্টিভিটি বৃদ্ধি পাবে। ভেরি গুড। আচ্ছা, এবার আসা যাক নেক্সট কোশ্চেন 18। কোশ্চেন 18-এ কি বলেছে, ইন এ ইন্ট্রিনজিক semiconductor, if the electron concentration is 1 into 10 to the 10 per semicube, the whole concentration is কত? Which answer should be the correct? Option B, obviously. Intrinsic semiconductor কি হয়, আমরা প্রথম প্রশ্নে আলোচনা করেছিলাম, নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ হোল should be equal to intrinsic carrier concentration, right? So electron concentration যদি 10 to the 10 per semicube হয়, তাহলে হোল কনসেন্ট্রেশনও তাই হওয়া উচিত। So option B is the right answer. Okay, let's come back to the question 19. কোশ্চেন 19 কি বলেছে? কোশ্চেন 19 বলেছে, which type of semiconductor is created when pentavalent impurities are added to intrinsic silicon? Which type? সিলিকনের ভ্যালেন্সি কত? 4। পেন্টাভ্যালেন্ট মানে পাঁচটা, আউটার শেলে পাঁচটা ইলেকট্রন আছে, রাইট? পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটির আউটার শেলে পাঁচটা ইলেকট্রন আছে, তো কোভ্যালেন্ট বন্ড অষ্টক পূরণ করার জন্য সিলিকনের কটা দরকার? চারটা দরকার, রাইট? তাহলে পেন্টাভ্যালেন্ট হলে কি একটা ইলেকট্রন বেশি পড়ে থাকে, সেটা কি ফ্রি চার্জ ক্যারিয়ার হিসেবে মুভ করছে সেমিকন্ডাক্টরে, সো ইট শুড বি এন টাইপ। অপশন বি ইজ দ্য অ্যান্সার। যদি পেন্টাভ্যালেন্ট না হয়ে ট্রাইভ্যালেন্ট হতো, তাহলে কত হতো? তাহলে সেটা হোল ক্রিয়েট করতো, রাইট? সেটা হতো পি টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, ওয়েল নাও লেটস কাম ব্যাক টু দ্য লাস্ট কোশ্চেন 20। কোশ্চেন 20 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর ইজ ট্রু? Option A, the number of electrons in the conduction band equals to the number of holes in the valence band. Obviously, this is true, right? Intrinsic semiconductor ইলেকট্রন এবং হোল ক্যারিয়ার সংখ্যা সবসময় কি ইকুয়াল হয়? অপশন বি, conductivity is independent of temperature. No, false. টেম্পারেচারের সাথে সাথে কি, টেম্পারেচার বাড়লে কি নাম্বার অফ কি ক্যারিয়ার কনসেন্ট্রেশন বৃদ্ধি পেতে থাকে, ক্যারিয়ার কনসেন্ট্রেশন বৃদ্ধি পেলে কি কারেন্ট ডেন্সিটি বাড়বে, কারেন্ট ডেন্সিটি বাড়া মানে কি কন্ডাক্টিভিটি বাড়া। ডোপিং ইনক্রিজেস in intrinsic carrier concentration. Doping increases the intrinsic carrier concentration. No, this is also false, right? Majority carriers are electrons only. No,
ডিপেন্ড করছে তুমি এন টাইপ না পি টাইপ সেমিকন্ডাক্টরে আছো, right? So only option A is the true answer, is true option, right? Well, so that's all. That's our 20 MCQs from semiconductor and diode. মেবি আমরা নেক্সট সেশনে আরো 20খানা এমসিকিউ নিয়ে আসবো বাইপোলার জাংশন ট্রানজিস্টর থেকে। স্টে টিউনড, and if you have enjoyed our this MCQ session, please like, comment, share with your friends. Bye bye. See you in the next lecture.